নমস্কার বন্ধুরা, বিএসএসপি পারমিতা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমার নিবেদন গ্রাম বাংলার বাঙালি মানুষের কাছে এটি একটি জনপ্রিয় পদ এবং এটি খেতে খুব সুস্বাদু এবং খুব মুখরোচক একটি রেসিপি। এটি সাধারণত অনুষ্ঠান বাড়ি কিংবা বাড়িতে আত্মীয় স্বজন এলে এই পদটি পরিবেশন করা হয়। এটি অনেকে খুব বেশি রান্না করতে চায় না, কিন্তু রান্নার পদ্ধতি জানলে তোমরাও বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু টেস্টি রান্না করতে পারো। সেই পদটি হলো সাউথ চিংড়ি। তাহলে আমার রেসিপিটি তোমরা দেখো বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি এই পদ্ধতি মেনে তোমরা যদি বানাও সাউথ চিংড়ি, দেখবে খেতেও যেমন সুস্বাদু লাগবে, দেখতেও লোভনীয় ব্যাপার আসবে। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে না? তা তোমরা এই রেসিপিটি ঝটপট বাড়িতেই বানিয়ে নাও অনুষ্ঠান বাড়ির মতো সাউথ চিংড়ি। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে সাউরগুলো দেখো আমি ছোট ছোট খাদি করে নিয়েছি, তোমরা তোমাদের মতো পছন্দ মতো কেটে নেবে। এবার আলুগুলোকেও আমি সাউরের মতন কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 100 গ্রাম চিংড়ি মাছ। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম সাউর কুচি। এবার দিয়ে দিলাম আলু। এবার একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে, লাল করে ভালো করে ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে। সাউর তোমরা আবার তেলেও ছুঁকে নিতে পারো, আমি এখানে কম তেল মশলাই রান্না করব। এবার চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে। এই দেখো আমার কিছু কিছু লাল হয়েছে, আবার পুরোটাই লাল হয়ে গেছে। এখন লাল হয়ে ভেজে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব লাল করে। চিংড়ি মাছ ভাজা কিন্তু খুবই সহজ। এবার আমি আবার পাত্রে তেল গরম করে এবার দিয়ে দিলাম এলাচ দারুচিনি। লাল হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার লাল করে ভেজে নিতে হবে, একটা মশলা বানাতে হবে। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার পর দিয়ে দিলাম হলুদ। আদা বাটার পর হলুদ দিয়ে দিলে আদা বাটাটা কোনো দিক ছিটকাবে না। এরপর দিয়ে দিলাম রসুন বাটা। এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় আর মশলার একটা কালার আসে। এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আমি এটা বাড়িতেই গরম মশলাটা করেছি। এবার জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষাবে তত দেখবে সাউথ চিংড়িটা পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে এরপর দিয়ে দিলাম সেই সাউর আর আলুটাকে যে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে মশলার সঙ্গে আপাতত 4 থেকে 5 মিনিট মতো কষাতে হবে। তারপর দিয়ে দিলাম পোস্ত বাটা, এরপর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এবার ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে ভালো করে কষাতে হবে। দেখেছো মশলার সঙ্গে তোমরা ঢাকা দেবে, 2 থেকে 3 মিনিট পর আবার ঢাকনা খুলে আবার এরকম কষাতে থাকবে। দেখবে কত সুন্দর কালার আসবে। দেখেছো কত সুন্দর কালারটা এসেছে। তোমরাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটি মেনে ট্রাই করবে, দেখবে কত সুন্দর লাগবে খেতে। এরপর আমি একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট মতো, যাতে সাউর আর আলুটা ভালোভাবে সুসিদ্ধ হয়। এবার দেখো ঢাকনা খুলে জলটাও মরে গেছে আর সাউর আর আলু সব সেদ্ধও হয়ে গেছে। এবার দেখেছো কত সুন্দর লাগছে না দেখতে? তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখেছো মশলার সঙ্গে সাউর আলু যত ভালো করে কষাবে তত দেখবে কালারটাই সুন্দর চলে আসবে। এখন এবার নুন আর হালকা মিষ্টি দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নামিয়ে নেব। দেখেছো এবার তোমরাই দেখে বলো কেমন লাগছে। এবার আমি নামিয়ে নিলাম। এবার পরিবেশন করার পালা, একটা পাত্রে ঢেলে নিলাম। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে? তা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখেছো এবার কি মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো সাউথ চিংড়ি? এবার গরম গরম ভাতে এই সাউথ চিংড়ি কত সুন্দর খেতে লাগবে বলো তো? তাহলে বন্ধুরা আমার এই সাউথ চিংড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। নমস্কার।